আরাফার দিনে যেই সকল মুমিন মুসলমানেরা যেই সকল হাজিরা আরাফার দিবসে উপস্থিত হয়েছে, আমার আল্লাহ কি শুধু তাদেরকে ক্ষমা করবে? হযরত ওমর বলেন, না না, আমার নূর নবীজির জবান থেকে শুনেছি যারা যারা এই আরাফার দিবসে উপস্থিত হয়েছে তারা ক্ষমা তো পাবে এবং বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমান রয়েছে তারা যদি এই আরাফার দিবসকে উদ্দেশ্য করে, এই আরাফার দিবসকে উসিলা করে তারা তাদের মনের ভেতরে আমার আল্লাহর ভয় নিয়ে ক্ষমা চায়, আমার আল্লাহ প্রত্যেক বান্দাদেরকে বিন্দু মাত্র ঈমান থাকা সত্ত্বে মাফ করে দেবে। গুনিয়াতুত তালিবিন উর্দু কিতাবের 397 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মুবারক এই আরাফার দিবসকে উদ্দেশ্য করে, এই আরাফার দিবস এত গুরুত্বপূর্ণ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুবারক কানা বর্ণিত, তিনা থেকে হাদিস মুবারক কানা বর্ণিত হয়েছে। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, সমস্ত মুমিন মুসলমানেরা তোমরা জেনে নাও আরাফার দিবস এত গুরুত্বপূর্ণ এবং আরাফার দিনটি এত গুরুত্বপূর্ণ, এর থেকে উত্তম কোন দিন আমার আল্লাহ দুনিয়াতে আর রাখে নাই। এবং নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলে, উম্মতেরা রে তোমরা জেনে নাও, যখন দুনিয়ার মুমিন মুসলমানেরা সমস্ত মুমিন মুসলমান একত্রিত হইয়া একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত করার পর যখন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে যাওয়ার জন্য কত মেহনত, কত পরিশ্রম, কত পেরেশানি হয়ে দৌড়াইয়া যা বলে আরাফার দিকে উঠে কত পরিশ্রম করে মেহনত করে সেই দিন আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, হাদিস শরীফের মধ্যে বললেন আমার আল্লাহ সব সময় সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা বলেন? এরপরেও আরাফার দিনে আমার আল্লাহ সবার নিচের আসমানের মধ্যে খাস নজর দেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত হাজীদেরকে উদ্দেশ্য করে আসমানের জমিনের লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, ও ফেরেশতারা রে তাকিয়ে দেখো রে, আজকে আমার বান্দারা দুনিয়ার জমিনে দুনিয়াদারি ছেড়ে দিয়ে, দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আজকে আউলা কেশে বাউলা বেশে পেরেশান হয়ে ধুলি বালি উপেক্ষা করে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, তারা আমি আল্লাহর মেহমান হয়ে গিয়েছে। ও ভাই, যারা হজ করতে যায় তাদেরকে জিজ্ঞেস করবেন, যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাইরে যখন তুমি হজ করেছিলে তখন তোমার ছেলের কথা মনে ছিল নি? তখন তোমার বিবির কথা মনে ছিল নি? তখন তোমার দুনিয়াদারের কোনো কথা মনে ছিল নি? ওই সময় একমাত্র আল্লাহর বান্দারা একটা কথাই মনে মনে বলে, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে নিঃশ্বাস দিয়ে রাখবা ততদিন পর্যন্ত যেন তোমার ঘর খানায়ে কাবা তওয়াফ করতে পারি। তাদের মনের আকুতিগুলো হচ্ছে এটা, তাদের মনের আশা আকাঙ্ক্ষা এটা, যদিও জানে চলে যেতে হবে, এরপরে তাদের আশা থাকে দুনিয়ার আর কোনো চিন্তা চেতনা থাকে না, শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই তারা হইচই করে, তারা পেরেশান হয়ে পড়ে, তারা আবেগ আপ্লুত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায়। মুসলমানেরা রে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন
দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহর মেহমান হয়েছে, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ আরাফার এই দিনের উসিলায় সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এই হাদিসে মুবারকানা রওয়ায়াত করেছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবীয়া ডাক দিয়ে বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে ওমর, ওই আরাফার দিনে যেই সকল মুমিন মুসলমানেরা, যেই সকল হাজিরা আরাফার দিবসে উপস্থিত হয়েছে, আমার আল্লাহ কি শুধু তাদেরকে ক্ষমা করবে? হযরত ওমর বলেন, না না, আমার নূর নবীজির জবান থেকে শুনেছি, যারা যারা এই আরাফার দিবসে উপস্থিত হয়েছে তারা ক্ষমা তো পাবেই পাবে, এবং বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমান রয়েছে তারা যদি এই আরাফার দিবসকে উদ্দেশ্য করে, এই আরাফার দিবসকে উসিলা করে তারা তাদের মনের ভেতরে আমার আল্লাহর ভয় নিয়ে ক্ষমা চায়, আমার আল্লাহ প্রত্যেক বান্দাদেরকে বিন্দু মাত্র ঈমান থাকা সত্ত্বে মাফ করে দেবে। এত গুরুত্বপূর্ণ আরাফার ময়দানের এই দিনটি, এত গুরুত্বপূর্ণ আরাফার দিবসের এই দিনটি, অথচ আমরা এই আরাফার দিবসকে সম্মান করতে জানি না। হায়রে মুসলমান, দুনিয়াদারির মধ্যে আমরা দুনিয়াদারির মধ্যে ডুবে পড়েছি, অথচ আমার আল্লাহ জিলহজের প্রথম থেকে নিয়ে দশম পর্যন্ত এমন নিয়ামত দিয়েছেন, এত গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছেন। আমার আল্লাহ চায় আমার বান্দারা যেন নিষ্পাপ হয়ে আসে, নিষ্পাপ হয়ে আসে। আমার নবী বলেন, আরাফার ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে এমন ভাবে ক্ষমা করে দেন, এমন ভাবে ক্ষমা করে দেন, একটি নবজাতক শিশু যেমনই ভাবে তার কোনো গুনাহ থাকে না, নতুন করে তার জীবনটা শুরু। আমার আল্লাহ হাজিদের জীবনটা নিষ্পাপ বেগুনাহ মাসুমের মতো বানিয়ে দেয়।